ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহু আকবার। ও নবী, আপনি কি জানেননি লাইলাতুল কদর কোন রাতকে বলে? আল্লাহর রাসূল তো তখন পর্যন্ত লাইলাতুল কদর কি জিনিস এটা তো রাসূল জানতেন না। আমার আল্লাহ লাইলাতুল কদরের ব্যাখ্যা দিয়ে বলেছেন, লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে রাতের দাম এত বেশি, এত বেশি, হাজার মাসের থেকেও ওই একটা রাতের দাম আমার আল্লাহর কাছে বেশি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রাতের এত দাম কেন হয়ে গেল? কারণ ওই রাতের মধ্যে আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। ও বন্ধু, দুনিয়াতে কোরআনের মান, কোরআনের সম্মান যদি আমি আপনি না দেই, তাহলে আমিও মুসলমান, আপনি মুসলমান, তাহলে এই কোরআনের দাম কি ইহুদি নাসারারা দিবে নাকি? কথা বলেন। ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और हम ज़लील वक़ार हुए तारिके कुरान होकर। पूर्वेकार जमानार मुसलमानरा शुधुमात्र कुरानके তারা সম্মানজনক স্থান দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও ওই সময় মুসলমানরা পৃথিবী শাসন করেছে। ঠিক কিনা বলেন? আর এখন আল্লাহু আকবার, পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও আজকে মুসলমানদের এই অধপতন, আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। এটার কারণ হলো কারণ মুসলমান তারা কোরআনের পথ থেকে সরে আসছে। আজকে আমাদের সমাজে এই কোরআনের চিত্র দেখলে অবশ্যই এটা আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আমার সন্তান কোরআন পড়তে জানে না, আমার সন্তান নামাজ পড়তে জানে না, আমার সন্তান দৈনন্দিন জীবন চলার জন্য যেই মাসআলা মাসাইল এটা জানে না। কিন্তু আমি বাবা হয়ে, আমি মা হয়ে আমার সন্তান কোরআন না পড়ার কারণে আফসোস করি না, নামাজ না পড়ার কারণে আফসোস করি না। আমার সন্তান এই রকম দ্বীনের মাসআলা না শিখার কারণে আফসোস করি না। কিন্তু ও দুনিয়ার ইমানদার, যদি স্কুল কলেজ ভার্সিটি লেভেলে আমার সন্তান কোনো একটা বিষয়ে পরীক্ষায় ফেল করে, তাহলে মা বাবা সন্তানদের শাসায় কয়, তুই আমার মুখটা আর রক্ষা করলি না, সম্মান মাটির সাথে মিশায় দিলি, এমন ভাবে মাটির সাথে মিশায় দিলি যে তোর বাড়ির পাশে অমুক ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, আর তুই আমার সম্মান একেবারে মিশায় দিলি মাটির সাথে। বলে কিনা? আহা, কত আফসোস আপনার ভিতরে, কত কষ্ট আপনার ভিতরে। কিন্তু আপনার সন্তান কোরআন জানে না, এই জন্য আপনার আফসোস নাই। আপনার সন্তান নামাজ পড়ে না, এই জন্য আফসোস নাই। আপনার সন্তান দ্বীনের মাসআলা মাসাইল কিচ্ছু জানে না, এই জন্য আপনার আফসোস নাই। আপনি কি জানেন এক সময় এমন আসবে যেই সময় আল্লাহর আদালতে আপনার সন্তান কাঠগড়ায় দাঁড়ায় যাবে। কাঠগড়ায় দাঁড়ায় আপনার সন্তানকে আল্লাহ পাক বলবে, তুই নামাজ পড়িসনি, তুই কোরআন পড়িসনি, তুই দ্বীন কেন শিক্ষা করিসনি? তখন আপনার সন্তান বলবে, আল্লাহ আমি নামাজ পড়বো কিভাবে? আমার বাবা তো কোনোদিন আমারে বুঝায় নেই। আমি নামাজ পড়বো কিভাবে? আমি কোরআন কিভাবে পড়বো? আমার বাবা তো কোনোদিন আমার মাদ্রাসায় পাঠায় নাই। আমি দ্বীন কিভাবে শিখবো? কারণ দ্বীন শিখার যে লাইন, এই লাইনে তো আমার বাবা আমাকে কোনোদিন পরিচালিত করেন। হ্যাঁ, আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ ওই বাবাকেও ডাকবেন, ওই বাবাকেও ডাকবেন। সন্তান সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ
আমার এই বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, আমার এই বাবার কারণে আমি দুনিয়ার জীবনটা বরবাদ করেছি, এখন আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। তাহলে আজকে আমার এই সময়ে আমি আমার বাবাকেও ছাড়বো না। ও মালিক, আমার যেই বাবা কারণে আমি কোরআন শিখতে পারি নাই, আমার যেই বাবার কারণে আমি নামাজ শিখতে পারি নাই, যেই বাবার কারণে আমি দিন শিখতে পারি নাই, ও আল্লাহ আজকে ওই বাবাকে সঙ্গে করে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। সেদিন বড় আনন্দ লাগবে, কি বলেন? আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার সন্তানকে দিন শেখানো দরকার কিনা, আমার সন্তানকে কোরআন শেখানো দরকার, আমার সন্তানকে নামাজ পড়ানো শেখানো দরকার। আমার সন্তান দিনের উপরে যদি চলে তাহলে ওই সন্তান আমার জন্য আপনার জন্য উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জমিনের মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা দেখেছি। আমার এক ভাই যিনি কিনা অনেক বড় একজন শিক্ষিত বান্দা, উনার দুইটা ছেলে, উনি কিন্তু ইংলিশ টিচার, জেনারেল শিক্ষায় একজন শিক্ষিত মানুষ। আল্লাহর বান্দা তার দুইটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি না একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর বর্তমান সময়ে জেনারেল শিক্ষার যে পরিস্থিতি, এটা আমি নিজে জানি, নিজে বুঝি, এজন্য আমার সন্তানদেরকে আমি জেনারেল শিক্ষা দিতে চাই না। আমার সন্তান কোরআন পড়বে, আমার সন্তান এই রকম ভাবে হাদিস শিখবে, আমার সন্তান দিন শিখবে। আল্লাহর বান্দা কিছুদিন আগে কান্নাকাটি করতেছে আর ফোন দিয়েছে। আমার পানের ভাইরা ইমতে কল দিয়া ওই কলিজার টুকরার সন্তান, একটা মেয়ে 6 বছর বয়স, এই 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করেছে। কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, পরীক্ষার ভিতরে সন্তান খাতার মধ্যে যে লেখাটা লিখেছে, আরবিতে লিখেছে সূরা ফাতিহা, আরবিতে লিখেছে সূরাতুল ফিল। এই দুইটা সূরা যখন লিখে ওই বাবার সামনে তুলে ধরেছে, ওই বাবা ওই দুইটা সূরা লেখা দেখিয়া চোখের পানি ফেলে ফেলে বলে, ও ভাই আমার এই 6 বছরের সন্তান এখন পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ কিচ্ছু বুঝে না, কিন্তু আমার সন্তান কত সুন্দরভাবে আরবিতে আলহামদুলিল্লাহ সূরা লিখেছে, কত সুন্দরভাবে আরবিতে সূরাতুল ফিল লিখেছে। আমার সন্তান এই লেখার কারণে, ওই লেখা দেখে আমি বাবা নিজেকে বড় গর্বিত মনে হয় আর নিজেকে বড় ব্যর্থ মনে হয় যে আমার এতটুকুন সন্তান কত সুন্দরভাবে সূরা ফাতিহা লিখতেছে, কত সুন্দরভাবে কোরআন সে পড়তে জানে। কিন্তু আমার বয়স আজ 30 থেকে 35 বছর, কিন্তু আমি একটা সূরা শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না। এই জন্য আমার মধ্যে আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে। আমার ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার এই সন্তানগুলি মাদ্রাসা আপনি কেন দিলেন? তখন আল্লাহর বান্দা যত কথা বলেছে তার মধ্যে এই কথাটা খুব জোরালো ভাবে বলেছে যে আমার সন্তান যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এই বিষয়ে মোটেও সচেতন না। আমার প্রাণের ভাইরা, এই বাংলাদেশের নাম করা একটা বিভাগ, রংপুর বিভাগ, রংপুর বিভাগের মধ্যে নীলফামারী কিশোরগঞ্জ নামের একটা জায়গা আছে, একটা এলাকা আছে। ওই এলাকার মধ্যে আজকে প্রায় 5 বছর যাবত আমি মাহফিল করার জন্য যাই। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনে না, আর নিজের জীবনের সাথে হিসাব মিলাও। আসল হিসাব নিকাশ একটু করা দরকার। হিসাব নিকাশ ছাড়া যেমন জীবন চলে না। আল্লাহর বান্দা যখন এই রকম ভাবে আমি যখন মাহফিলে উপস্থিত হয়েছি,
এই যে এই বছরও সেই মাহফিল আমি করেছি ডিসেম্বরের দিকে, নভেম্বরের দিকে আমি ছিলাম, এবং বাংলাদেশের আরো একজন প্রখ্যাত আলেম ছিলেন হেদায়েতুল্লাহ আজাদি খান চেয়ারম্যান সাহেব। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে যাইয়া নতুন একটা বিষয় আমি আপনাদেরকে শোনাই। জায়গায় এই কথাটা বলি শুধু আমাদের বুঝার জন্য। আল্লাহর বান্দারা, আমার বয়ানের পূর্বে এলাকার যিনি চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি হিসাবে তিনি কিছু কথা বলার জন্য মাইক্রোফোন হাতে নিয়েছেন। মাইক্রোফোন হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা এবার তিনি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ভাই শোনেন, হাজার হাজার জনতা ঢাকার মাহফিলগুলিতে মাহফিল আয়োজন করলে লোক হইতে চায় না, কারণ শহরের মানুষ একটু ওয়াজ কম শুনে। শহরের মানুষ কয় দূর, মোল্লা মুন্সিরা যা কইবে এর থেকে 10 লাইন আমাকেও বেশি জানা আছে। কথা কন না কেন? অনেকে দেখবেন চায়ের দোকানে এখনো বসে রয়েছে, ওরা কইতেছে হুজুর যা কইতেছে সব পুরান কথা কইতেছে, এগুলো তো সব জানাই আছে। আল্লাহর বান্দা, জানো ঠিকই কিন্তু জীবনটা পরিবর্তন করতে পারো নাই। জানার নাম কামিয়াবি না, বরং মানার নাম কামিয়াবি। উত্তরবঙ্গে এক একটা মাহফিল অন্তত যদি কম মানুষ হয় 5000, এইরকম মাহফিল আমরা করি। ওই মাহফিলের মধ্যে চেয়ারম্যান সাহেব যখন মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ায় গেছে, মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ায়া বলতেছে, এই এলাকার বাসিন্দারা ভালো করে শুনে নাও। তিনি বলতেছেন, আমাদের মাহফিলের যে প্যান্ডেল, এই প্যান্ডেলের ঠিক অল্প দূরেই একটা বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম চিনেন না? হ্যাঁ, বৃদ্ধাশ্রম যেখানে ওই সমস্ত বুড়া আর বুড়ি, যে সমস্ত বুড়া বুড়িদের সন্তানরা তাদেরকে দেখে না, তাদেরকে খাওয়ায় না, তাদেরকে পড়ায় না, ওই সমস্ত বৃদ্ধাশ্রমে ওই সমস্ত সুবিধা বঞ্চিত মা আর বাবাদের স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা চেয়ারম্যান ডাক দেয়া বলতেছে, ওই জায়গার মধ্যে আমি এলাকার জনপ্রতিনিধি, মাঝে মধ্যে এলাকার প্রতিনিধি হিসাবে ওই জায়গা অর্থাৎ বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার হয়। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর, বৃদ্ধাশ্রমের মধ্যে যাওয়ার পর আমরা অনেক সময় অনেক মা অনেক বাবাদের সঙ্গে আমাদের কথা বলি, আমরা কথা বলি। যখনই তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে জিজ্ঞেস করি, ও মা, এই বৃদ্ধ বয়সে, এই শেষ বয়সে আপনি কেন বৃদ্ধাশ্রমে? আপনার কি বাড়িতে কেউ নাই? অনেক মা চোখের পানি ফেলিয়া এই কথাটা বলে, বাবা, বাড়িতে আমার সন্তান আছে, কিন্তু এমন হতভাগ্য মা, আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না, আমারে খাওয়ায় না, আমারে পড়ায় না। এই সন্তান, ওই সন্তানকে মানুষ করার জন্য কত রাত কষ্ট করেছি, ওই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য কত দিন না খেয়ে কষ্ট করেছি। এখন সন্তান অনেক বড় উচ্চ শিক্ষিত হয়ে গেছে, সরকারি লেভেলে বড় চাকরি করে, কিন্তু চাকরি করে, এখন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। একটা জিনিসের বড় অভাব, আমার সন্তান। এখন আমি মাকে খেদমত করার মতো সময় তার নাই, আমি মাকে দেখার মতো সময় তার নাই, আমি মায়ের খোঁজ খবর নিবে এই সময় আমার সন্তানের নাই, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তার হয়, দুনিয়ার মানুষ সামাজিকতা রক্ষা করার জন্য সময় তার হয়, কিন্তু আমি মা, আমি বাবা, আমাকে দেখার মতো সময় তার হয় না। এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা অনেক সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে।
আর বলে আসমানের দিকে তাকায় বলে, ও মালিক, এমন সন্তান তুমি কাউরে দিও না আল্লাহ। এইরকম সন্তান থেকে আমি যেমন ভোগান্তির শিকার হয়েছি, এইরকম সন্তান তুমি অন্য কাউকে দান করো না। এই কথা বলে বলে অনেক সমাবেশের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, শোনেন শোনেন, যদি জীবনের শেষ পর্যায়ে, যদি জীবনের শেষ মুহূর্তে যদি একটু সুখ চান, শান্তিতে থাকতে চান, তাহলে অন্তত ঘরের থেকে একটা করে সন্তান মাদ্রাসায় পড়াবেন। আপনার শেষ জীবনে এই সন্তান আপনার হাতের লাঠি হয়ে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন এই কথা আমার কোনো বানানো কথা না, তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন এই কথা যে আমি এখানে অনেক মাকে কাঁদতে দেখেছি, কিন্তু এইরকম শুনি নাই যে আমার সন্তান হাফেজে কোরআন হয়েছে, আমার সন্তান আলেম হয়েছে, আমার সন্তান মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। মুফতি হওয়ার পরে, মুহাদ্দিস হওয়ার পরে, আলেম হওয়ার পরে আমার সন্তান আমাকে ঘরে খাবার দেয় না, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এইরকম কোন মায়ের মুখ থেকে কোনো কথা, কোন বাবার মুখ থেকে এইরকম কোনো কথা আমরা শুনি নাই। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। তার মানে হলো তিনি এটা বুঝাইতে চেয়েছেন যে আমরা জরিপ করে দেখেছি এইরকম মা, ওইরকম বাবা কোন আলেমের ঘরে, অর্থাৎ কোন আলেমের ঘরের কোন মা, কোন মুফতি মুহাদ্দিসের ঘরের কোন মাকে ঘর থেকে এইরকম অসম্মান করে বের করা হয় না। কারণ তারা তো তাদের অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় ঢুকে গেছে, কারণ তাদের কলিজার মধ্যে আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকে গেছে, আল্লাহর রাসূলের হাদিসের অসংখ্য বাণী তার কলিজার মধ্যে ঢুকে গেছে। আর সে মা এবং বাবাকে সম্মান কিভাবে করতে হয় এই শিক্ষা সে তার প্রতিষ্ঠান থেকে পেয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আপনার ভিতরে চিন্তার পরিবর্তন দরকার, চিন্তার পরিবর্তন দরকার। আমার সন্তানকে আমি কিভাবে মানুষ বানাবো, আমার সন্তান এই দুনিয়ার জীবনে কেমন করে চললে আমার সন্তান আমার উপকারে আসবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাবা খলিফাতুল মুসলিমিনের দরবারে গেছে। খলিফাতুল মুসলিমিনের দরবারে যাইয়া সন্তানকে কলার ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে আমার সন্তানকে আমি নিয়ে আসছি, আমার সন্তান বড় হয়ে কামাই রোজগার করে, কিন্তু আমার সন্তান আমার কোনো কথা শোনে না। সে কামাই রোজগার করে, সে খাইতেছে, পড়তেছে, সে ভালোভাবে চলতেছে, কিন্তু আমি যে বাবা, আমার প্রতি তার অধিকার আছে, হক আছে, আমার কোনো হক আমার সন্তান পালন করে না, আমার কোনো হক আমার সন্তান আমাকে দেয় না। এই কথা যখন বলছি, হযরত উমর ইবনুল খাত্তাব এবার ওই যুবক সন্তানটাকে ডাক দেয়া বলে, এই যুবক সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে নালিশ করেছে, এই নালিশ ঠিক আছে কিনা? এবার যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা আমার বিরুদ্ধে যেটা নালিশ করেছে, নালিশ তো ঠিক আছে, কিন্তু তার আগে, ওই বিচারের আগে আমার একটু কথা ছিল। কি কথা? বললো, হুজুর, আমি একটু জানবার চাই যে আমার বাবা, আমি তো তার সন্তান। বলে, হ্যাঁ। বলে, আমি তার সন্তান হিসাবে আমার বাবার কাছ থেকে আমার কোনো পাওনা আছে কিনা, কোনো হক আমি পাই কিনা, এটা একটু যদি আমাকে বলতেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই তোমার বাবার কাছ থেকে তোমার কিছু হক পাওনা আছে। কি হক? এক নাম্বার হক হলো যে তোমার বাবা যখন তুমি সন্তান দুনিয়াতে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ যখন তোমার বাবা সন্তানের কামনা করবে, সন্তানের তামান্না করবে, তখন প্রত্যেক বাবাদের উচিত একটা ভালো সন্তান দুনিয়াতে আনার জন্য ওই সন্তানের একটা ভালো ফ্যাক্টরি দরকার। ওই সন্তান একটা ভালো ফ্যাক্টরি দরকার, মানে ভালো ফ্যাক্টরি মানে ভালো একজন মা দরকার। কারণ ভালো একটা মায়ের গর্ভে
ভালো একটা সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো একটা মায়ের গর্ভে ভালো একটা সন্তান হবে। আর যদি বীজ খারাপ হয়, যদি গাছ যদি খারাপ হয়, তাহলে অটোমেটিক ফলও খারাপ হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে এখন এই বিষয়গুলো মিলায় দেখেন না। এখনকার মা বোনদের হাতের মধ্যে শুধু টিভির রিমোট কন্ট্রোল, মোবাইল ফোন, আর এই ফেসবুক ইন্টারনেট চালাইয়া সারাদিন শুধু মোবাইল ফোন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, আর ফেসবুক চালায়। সন্তান পেটের মধ্যে বড় হইতেছে, ওই মা একটা বারের জন্য আল্লাহর কোরআন নিয়ে বসে না, একটু সময়ের জন্য জিকির করে না, একটু নামাজ পড়ে না। এইরকম ভাবে চলতেছে। এখন সন্তান দুনিয়ার পেটে, দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটাও মায়ের আখলাক নিয়ে বড় হয়। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আগের জামানায় কিন্তু আব্দুল কাদের জিলানী যেই মায়ের গর্ভে জন্ম, ওই মা আর আমাদের সমাজের মাদের মধ্যে বড় ব্যবধান আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যে মায়ের গর্ভের সন্তান, ওই মা তাকে এমন সন্তান বানাইছে, ওই সন্তানকে যখন মাদ্রাসায় দিয়েছে, উস্তাদ তখন বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ যখন বলে আউযু বিল্লাহ পড়ো, ছাত্র তখন পড়ে বিসমিল্লাহ। উস্তাদ যখন বলে আলিফ পড়ো, ছাত্র তখন পড়ে বা। উস্তাদ যখন বলে সূরা ফাতিহা পড়ো, ছাত্র তখন সূরাতুল বাকারা পড়তে আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পরীক্ষা করতে করতে দেখা যায় একেবারে যেই শিশু কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই, জীবনের সর্বপ্রথম মাদ্রাসা, এই মাদ্রাসার দিন শিশু যখন মাদ্রাসায় আসে, মাদ্রাসায় আসার পরে ওই সন্তান কোরআনুল কারীম তিলাওয়াত করতে 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 18 পারা পর্যন্ত তিলাওয়াত করেছে। আল্লাহু আকবার। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত পারা বলেন? কত পারা? 18 পারা। 18 পারা তিলাওয়াত করে আসে। 18 পারা যখন তিলাওয়াত করে, উস্তাদ আশ্চর্য হয়ে গেছে, 18 পারা কেমনে তিলাওয়াত করতেছে। এবার উস্তাদ সন্তানকে হাতের মধ্যে ধরিয়া সন্তানকে সব বাড়িতে হাজির হয়ে গেছে। বলে সন্তানের নাম আব্দুল কাদের। আব্দুল কাদের মাকে জিজ্ঞেস করে, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তান কি এর আগে অন্য কোনো মাদ্রাসায় পড়ছে নাকি? বলে না, অন্য কোনো মাদ্রাসায় তো আমার সন্তান পড়ে নাই। বলে অন্য কোনো উস্তাদের কাছে আপনার সন্তান পড়ালেখা করছে নাকি? বলে না, কোনো উস্তাদের কাছে আমার সন্তান পড়ে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহ তো আপনারে দিয়েই বলাইলাম। বলে তোমার সন্তান, আমি যখন আউযু বিল্লাহ পড়ি তখন তোমার সন্তান বিসমিল্লাহ বলে, আমি যখন আলিফ বলি তোমার সন্তান তখন বা বলে, আমি যখন সূরা ফাতিহা পড়ি তখন তোমার সন্তান সূরা বাকারা পড়ে। তার মানে আমি তোমার সন্তানের ইন্টারভিউ নিয়েছি, আমি তোমার সন্তানের ইন্টারভিউ নিয়েছি। আমি যেটা বলি তারপরের অংশ যখন তোমার সন্তান বলে, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার সন্তান 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলছে। ও আব্দুল কাদের জিলানীর মা, তোমার সন্তান কেমন করে 18 পারার হাফেজ হলো, অথচ কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো উস্তাদের কাছে পড়ে নাই, তাহলে 18 পারা হাফেজ কেমন করে হইল? আব্দুল কাদেরের মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলতেছে, হায় আমার আফসোস, আমার সন্তান আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, ওই সময় আমি দৈনন্দিন নিয়ম করে করে
কোরআনে কারিমের তিলাওয়াত করতাম, কোরআনে কারিমের তিলাওয়াত আমি হিসাব করে দেখেছি, যেদিন আমার আব্দুল কাদের জিলানী জমিনে ভূমিষ্ঠ হবে তার আগের দিন পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। তিলাওয়াত করতে করতে, কোরআন হেফজ করতে করতে আমি 18 পারা পর্যন্ত কোরআনে কারিম আমি নিজে হেফজ করেছি। আমি নিজে হেফজ করেছি ওই 18 পারা পর্যন্ত। আর আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি বাকি 12 পারা হেফজ করেছি। কিন্তু আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন যে 18 পারা আমি মুখস্থ করেছি, আমার ওই মুখস্থ করার প্রভাব আমার সন্তানের উপরে যে পড়েছে, একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর মা আফসোস করে বলে, হায় আফসোস, আমার আব্দুল কাদের জিলানী যদি আমার পেটের মধ্যে থাকতেই আমি যদি গোটা কোরআনে কারিম হেফজ করতাম, তাহলে তো আজকে আমার আব্দুল কাদের জিলানী হাফেজ হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, দেখেন না দেখেন না ওই সময়ের মা তাদের মধ্যে সন্তানদেরকে মানুষ বানানোর কত সুন্দর সিস্টেম। সন্তানদেরকে মানুষ বানানোর জন্য মা যখন সন্তান গর্ভে আসতো, ওই সময় সন্তান গর্ভে আসার পর থেকে তারা নেক আমল শুরু করে দিত। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইত আর ওই সন্তানের মধ্যে ওই নেক আমলের প্রভাব পড়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহর প্রিয় বান্দা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? ওনার নামে বাংলাদেশে কত জায়গায় ডেক বসে, বসে কিনা? ওই ডেকের টাকা পয়সা দিয়া মুরিদরা খালি গাঞ্জা খায়। কি খায়? গাঞ্জা খায়, চুল জট বানায়। পীর সাহেব হয়েছে, এখন মাথার ভিতরে চুলের জট পড়ে গেছে। 6 মাস 1 বছর পর পরে পীর সাহেব গোসল করে। এত বিচ্ছিরি দুর্গন্ধ যে ওইটা মানুষ বলতে তো লজ্জা হয়, এটা শুয়োরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আব্দুল খাজা মুঈনুদ্দিন চিশতির নামে দেখবেন এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় মাজার আছে, আর মাজারের পাশে পাশে খাজা মুঈনুদ্দিন চিশতির নামে ডেক বসায়। ওরা বুঝাইতে চায় যে খাজা মুঈনুদ্দিন চিশতি আমাদের তরিকার লোক ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এই জমানায় যদি খাজা মুঈনুদ্দিন চিশতি বেঁচে থাকতো, আল্লাহর কসম করে বলি, তার নামে বর্তমানে যেই সমস্ত মুরিদরা ভণ্ডামি করে, গাঁজা খায়, মাথার মধ্যে এই রকম চুলের জট পাকায় ফেলছে, শরীরের মধ্যে দুর্গন্ধ, এই রকম বাটপারদেরকে জুতা দিয়ে পিটায়া হুতায়া ফেলাইতো। ঠিক কিনা বলে? খাজা মুঈনুদ্দিন চিশতির আমল এত সুন্দর ছিল, আল্লাহু আকবার। আমরা দাওয়াত দিলেও মানুষ মুসলমান হয় না। খাজা মুঈনুদ্দিন চিশতিকে আল্লাহ পাক এমন একটা নুরানি চেহারা দান করেছিলেন, যেই নুরানি চেহারার দিকে তাকায়া লক্ষ লক্ষ মুসলিমরা মুসলমান হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলিমরা মুসলমান হয়ে গেছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি তার বাড়িতে ফিরে আসেন, ওনার মধ্যে বিরাট আনন্দের ছাপ, চেহারায় খুব আনন্দ আনন্দ ভাব। মা জিজ্ঞেস করে, বাবা তোমারে বড় আনন্দিত মনে হচ্ছে, তোমার মধ্যে বড় ভালো কিছু দেখা যাইতেছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দেয়া বলতেছে, মা আজকে এমন এক ঘটনা ঘটেছে গো মা, এই হিন্দুস্তানের মধ্যে আমার চেহারা দেখে লক্ষ লক্ষ হিন্দুরা তারা মুসলমান হয়ে গেছে। এই কথা যখন খাজা মুঈনুদ্দিন চিশতি বলেছে, এবার মা কি বলে শুনেন। মা কি বলে? মা বড় মজার কথা কয়, বাবা তুমি কি মনে করছো এটা তোমার কৃতিত্ব? এটা তোমার কৃতিত্ব না, এটা আমি মায়ের কৃতিত্ব। এটা আল্লাহু আকবার বলবেন না? এ বাবা, এটা তোমার কৃতিত্ব নয়,
এটা হলো আমি মায়ের কৃতিত্ব। বলে মা তুমি তো ঘরে বসে আছো, তাহলে তোমার কৃতিত্ব কেমন করে হয়? মা ডাক দেয়া বলে বাবা যখন আমি বুঝতে পারি আমার গর্ভে তুমি চলে আসছো, ও বাবা সেদিন থেকে আমি মা হারাম খাওয়া তো দূরের কথা, বরং যেই খাবার সন্দেহযুক্ত খাবার ওই খাবার পর্যন্ত আমি মা একেবারে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, এতটুকুনি শেষ নয়। হযরত খাজা মুঈনুদ্দিনের মা ডাক দেয়া বলতেছে, এ আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো শোনো, আমি মা এতটুকুনি শেষ না, এতটুকুনি শেষ না। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার দুধ তো তোমার জন্য এক নাম্বার খাদ্য। আমার কলিজার টুকরা সন্তান, যখন তুমি দুধ পান করার জন্য কান্নাকাটি শুরু করতা, আমি মা আগে যাইয়া ওযু করতাম, ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। আল্লাহু আকবার। ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি মা আমার বুকের স্তনের সঙ্গে তোমার মুখ লাগাইতাম। আল্লাহু আকবার। ওই দুধ তুমি পান করতা, মনে রাখবা ওই যে পবিত্র দুধ তুমি পান করেছো, ওই যে পবিত্র খাদ্য থেকে তোমার শরীরের গঠন হয়েছে, এই পবিত্র খানার বরকতে, পবিত্র মায়ের বরকতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে এমন একজন বান্দা বানাইছেন যার চেহারা দেখার পর হাজার হাজার বিধর্মী কাফের মুশরিক তারা ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না ইসলামে একজন সতী, একজন ভালো মায়ের কত দাম, কত সম্মান। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া বলে, ইসলামের মধ্যে 1 নাম্বার ভালো সন্তানের জন্য ভালো একটা মা দরকার। গাছ যদি ভালো হয় তাহলেই তো সন্তান ভালো হয়, ফল ভালো হবে। আর গাছ যদি খারাপ হয় তাহলে তো ওটার ফলটাও খারাপ হবে। কথা কন না কেন? কষ্ট পাইতেছেন? মাইন্ড করতেছেন? হ্যাঁ, এই জন্য গাছ ভালো দরকার। যারা অতীতে বিবাহ সাথে করে ফেলছেন, আগের জামানায় তো আমার মা বোনেরা মাশাআল্লাহ নামাজি কালামি ছিল। এখনকার যুবক ভাইয়েরা যখন বিবাহ শাদী করবা, এটা একটু হিসাব নিকাশ করে নিবা। কারণ সন্তান যদি ভালো চাও তাহলে অবশ্যই একজন দিনদার মা বাছাই করতে হবে। কারণ দিনদার মা যদি বাছাই না করো তাহলে ওই মায়ের গর্ভে ভালো সন্তান আশা করা এটা একেবারে বোকামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিসে পাকের মধ্যে আছে যে তোমরা পাত্রী দেখো, পাত্রীর সৌন্দর্য দেখো, তার সম্পদ দেখো এবং তার বংশ দেখো। এরপরে 4 নম্বরে বলছে তার দিন দেখো, আলী দিন ইহা, দিন দেখো। এরপরে আল্লাহর রাসূল বলছেন ফাসফার বিজাতিদ দিন। যদি কোনো জায়গায় সৌন্দর্য কম হয়, টাকা পয়সা কম হয়, বংশমর্যাদাও তেমন না, কিন্তু দেখবা যে তার মধ্যে দিন আছে কিনা, দিন আছে কিনা। যদি দিন থাকে, নামাজ থাকে, কালেমা থাকে, কোরআন তিলাওয়াত থাকে, জিকির আজকার থাকে, যদি পর্দা পশিদা থাকে, তাহলে বুঝবা এটা দিনদার মেয়ে। আর এই মেয়ে যদি বিবাহ করবা তাহলে ওই মেয়ের গর্ভে ওই মায়ের মতো দামি একটা সন্তান পৃথিবীবাসীকে উপহার দেওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? কোন একজন ব্যক্তি বলেছিলেন তো যে তোমরা আমাকে একটা ভালো মা উপহার দাও, তোমাকে আমি একটা শ্রেষ্ঠ জাতি উপহার দেব। বলছিলেন কিনা? উনি ভালো করে বুঝছিলেন যে আসলে ভালো গাছ হলে ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় তাহলে ফল খারাপ হবে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন যে পাত্রী আগে নির্বাচন করবা, কিন্তু এই পাত্রীটার মধ্যে সৌন্দর্য কম থাকলে অসুবিধা নাই, সৌন্দর্য মাল কম থাকলে অসুবিধা নাই। এই পাত্রীর মধ্যে যদি এই রকম বংশমর্যাদা কম থাকে অসুবিধা নাই, কিন্তু দেখবা দিনদারিত্ব আছে কিনা। এখন 1 নম্বরে যাইয়া
আগে এখনকার সময়ের কথা বলছি, যায় পাত্রী দেখার জন্য, যাওয়ার পরে যদি কয় পাত্রী পর্দা করে, তাই মা আর বোন দুইজন ফিসফিস করে কয় কিরে পর্দা করে, তার মানে পর্দার দোহাই দিয়ে হ্যাঁ আমাকে সামনে আইবো না, যাইবো না, খাইবো না, বইবো না, কাজ করবো না, তো এরকম মেয়ের দরকার নাই। আছে না নাই? কন কন কথা কন। পর্দা নিষিদ্ধ অনেক জায়গায়। এটা আমরা তো হুজুর মানুষ, তো এই সমস্ত ঘটনা আমাদের কাছে আসে। অনেক জায়গায় এরকম হয় যে মেয়ে মাদ্রাসায় পড়ছে, পর্দা নিষিদ্ধ, এখন পাত্রপক্ষ পছন্দ করে না, কয় কে, কয় তোর পর্দার মধ্যে থাকে, এটি ভালো মানুষ, এটি শয়তান। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। পরবর্তীতে তারা বিবাহ করে একেবারে মডার্ন ফ্যাশন, এমন মডার্ন আর এমন ফ্যাশন দিয়ে বিবাহ করে। এখন বিবাহ করে ঘরে আনার পরে সকালবেলা স্বামী অফিসে যাবে, স্ত্রী কয় এই উঠো না, একটু চা দাও না, একটু নাস্তা দাও, কয় তোমারটা তুমি কইরা খাও, বলে কি না? আহা, ফজরের নামাজ, আপনার বিবি যদি একজন দিনদার হইতো, ফজরের নামাজ পড়তো, আপনারও পড়াইতো। আপনার বিবি যদি একজন দিনদার হইতো, ফজরের নামাজের পরে আপনাকে বলতো আপনি একটু আরাম করেন, আর আপনার বিবি রান্নাঘরের মধ্যে যায় আপনার জন্য খাবার তৈরি করে, নাস্তা তৈরি করে, আপনার মাথার কাছে মাথার চুল টেনে টেনে আরাম দিয়া, পাও টিপে টিপে আরাম দিয়া স্বামীকে ঘুম থেকে উঠায় বলতো প্রাণের স্বামী উঠেন, গোসল করেন, অফিসে যাওয়ার আগে নাস্তা খেয়ে যান, আদর করে সোহাগ করে নাস্তা খাওয়াইয়া ওই স্বামীকে অফিসে পাঠাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক, আমরা আলেমরা এত খুশি কেন জানেন? কারণ আল্লাহ পাক আমাদের ঘরগুলিকে জান্নাত বানায় দিচ্ছে। আল্লাহ পাক আমাদের ঘরগুলিকে জান্নাত বানায় দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার 3টা সন্তান, 2 ছেলে, একজন বড় একজন ছোট। বড় ছেলে 20 পারার হাফেজ, আর 2 নাম্বার ছেলে 10 পারার হাফেজ। আল্লাহু আকবার। আর মেয়েটার বয়স 6 বছর, মেয়েটাও মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবেন তো আল্লাহ যেন ওদেরকে একেবারে মুকাম্মাল দ্বীনের উপরে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহর কসম করে বলি, ঘরের মধ্যে এত শান্তি, যেই শান্তি আল্লাহু আকবার, আল্লাহ পাক এটা দান করেছেন শুধুমাত্র দ্বীনের খাতিরে। শুধুমাত্র কিসের খাতিরে বলেন? দ্বীনের খাতিরে। এই জন্য যুবক ভাইয়েরা, যদি এখনো কেউ বিয়ে শাদী না করে থাকো, তাহলে বিয়ে শাদী করার আগে একটু ভালো দিনদার পাত্রী খুঁজে নিবা। পারবা তো ইনশাআল্লাহ? এরপরে হযরত ওমর ডাক দেয়া বলে, 2 নাম্বার পর্যায়ে যখন ভালো মা কোনো বাবা বিয়ে করবে, বিয়ে করার পরে যখন ভালো মায়ের গর্ভে সন্তান আসবে, ওই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত। এরপরে 7ম দিনে মাথা মুন্ডায়া সন্তানের নামে আকিকা দিয়া দিবা, আর সন্তানের সুন্দর একটা ভালো একটা অর্থবোধক নাম রেখে দিবা। এটা হলো বাবার আরেকটা হক, যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত। আজকে সকালের একটা ঘটনা, মানে হাসিও আসলো আবার দুঃখও লাগলো। আমার মসজিদের পাশে এক যুবক মানুষ, সন্তান হয়েছে মনে হয় সেই বরিশাল, এখন আসছে দৌড়ায়, হুজুর সন্তান হয়েছে। আচ্ছা তো কি করা লাগবে? হুজুর আযান দেওয়া লাগবে। তো আমার মুয়াজ্জিন সাহেব আছে, তা আমি ওনারে বললাম যে তাহলে যান ওনার সাথে গিয়ে আযান। হুজুর সন্তান তো এখানে না, সন্তান বরিশালে। সন্তান বরিশালতে আপনি এখানে কেন? হুজুর এখান থেকে মোবাইল ফোনে কল দেবো, মোবাইল ফোনের মধ্যে আযান হবে, ওই আযান আমার সন্তানের কানে শোনাবে। চিন্তা করছেন নি কত ডিজিটাল বানায় ফেলছে? আমি কইলাম যে বরিশালে কি এমন কোনো ব্যক্তি নাই যেই লোকটা আপনার সন্তানের ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে? এইরকম একজন লোক নাই। তখন থতমত হয়ে গেছে। এই আজকে সকালবেলার এই ঘটনা, তার মানে বোঝা গেল আজকে আমাদের সন্তানরা দুনিয়াতে প্রসব হয়, তার ডান কানে আযান আর বাম কানে ইকামতের যে সুন্নাত, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লস হয়ে যায়। কারণ আমাদের সন্তানরা এখন তো সাধারণভাবে, আগের জামানা সন্তানরা হয়তো এরকম নর্মাল ডেলিভারি, এখন তো নর্মাল ডেলিভারি না, এখন সিজার ডেলিভারি।
কতক্ষণ ঠিক কিনা? সিজার ডেলিভারি এখন ফ্যাশন হয়ে গেছে, এখন ওখানে হয় ডাক্তারখানায়। মাশাল্লাহ ইল্লা মাশাল্লাহ, কিছু কিছু হসপিটাল এমন আছে এখানে এখন আজান দেওয়ার ব্যবস্থা আছে। আর বেশিরভাগ নাম করা নামি দামি হসপিটালগুলিতে এখন পর্যন্ত আজানের ব্যবস্থা হয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর এই শিশু বাচ্চা, এর ডান কানে আজান বাম কানে ইকামত দিলে কি হবে? আরে মিয়া, এটাই তো একটা বিরাট বড় সবক। কারণ ও দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম আওয়াজ যদি ওর আল্লাহর রসুলের আওয়াজ যদি ওর কানের মধ্যে ঢুকায় দেওয়া হয়, দুনিয়াতে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সম্মান প্রদর্শন করে বেঁচে থাকবে। জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কিনা? আজকে সন্তান নাস্তিক হয় কেন? আজকে সন্তান কেন বিধর্মী হয়? আজকে মুসলমান ঘরের সন্তানরা কেন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে? এগুলোকে আপনারা ভুলে গেছেন। এর অন্যতম কারণ হলো আমার সন্তানের কানে আজান হয় না, সন্তানকে দিন শিক্ষা দেওয়া হয় না। এই জন্য ওই সন্তানরা শিক্ষিত হওয়ার পরেও তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কিনা? এই যে দেখেন না, আজকে বাংলাদেশে সব থেকে আলোচনার বিষয়বস্তু হলো ওই যে কাদিয়ানীদের একটা বিষয়। কাদিয়ানীদের একটা সম্মেলন করতেছে না পঞ্চগড়ে একটা সম্মেলন করতেছে কাদিয়ানীরা। হ্যাঁ, তাওহিদি জনতা বাধা দিয়েছে। ওই তাওহিদি জনতার উপরে বৃষ্টির মতো গুলি চলে আসছে। আপনারা জানেন কাদিয়ানী কারা? জানেন কাদিয়ানী কারা? যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। আপনারা কি বুঝলাম না কিছু? আমাদের নবীকে শেষ নবী মানে না, এজন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলা যায় না নাউজুবিল্লাহ? এখানে এরকম কেউ আসেননি যে আমাদের নবীকে শেষ নবী মানে না? কেউ আছে? তাহলে এই কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। এরপর আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ যেখানে আমার নবীকে শেষ নবী ঘোষণা দিয়েছে, এখন যদি কোনো কুলাঙ্গার মনে করে যে আমার নবী শেষ নবী নয়, আমার নবীর পরে আরো নবী আছে, আপনি বলেন তো তার ঈমান আছে না গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, তার ঈমান আছে না গেছে? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের স্লোগান হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। পারবেন? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আমার প্রাণের ভাইয়েরা, এই কাদিয়ানী সম্প্রদায়, এরা ওদের যেই পীর সাহেব অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তাদের নবী মনে করে। নাউজুবিল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবং ওই কাদিয়ানী গ্রুপটা এখনো বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে একেবারে মুসলিম সমাজের মধ্যে তারা আমাদের মতো নামাজ পড়ে মসজিদে গিয়ে, আমাদের মতোই তারা এইরকম ভাবে রোজা রাখে, আমাদের মতোই তারা এইরকম ভাবে দিন ইসলাম মানে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ওই বিষ ঢুকে আছে যে নবীর পরে আমাদের নবীকে তারা শেষ নবী মানে না, বরং তারা তাদের ইমাম অর্থাৎ গোলাম মির্জা আহমদ গোলাম, তাকেই তারা শেষ নবী মানে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি স্পষ্টভাবে বলতে চাই এই কথা, যদি আমাদের সমাজে যেমন অমুসলিমরা বসবাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে, তারা যেমন নিরাপদে বসবাস করে, আজকে তারাও যদি অমুসলিম হয়ে যায় তাহলে তারাও নিরাপদে আমাদের সমাজে বসবাস করবে, অসুবিধা নাই। কিন্তু মুসলমান নাম ধারণ করে মুসলমানদের সমাজে বসবাস করে তারা আমাদের নবীকে শেষ নবী মানবে না, এটা কশ্চিন কালেও কোন
কোনো মুসলমান তাদের সামাজিক জীবন এটা মানতে পারে না। জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কিনা? বহু বছরের পুরাতন দাবি মাননীয় সরকার বাহাদুরের কাছে, এটা কোটি কোটি তাওহীদি জনতার দাবি যে আপনারা অবশ্যই অবশ্যই এই গোলাম আহমদ কাদিয়ানীর যারা উত্তরসূরি এদেরকে আপনারা কাফের হিসাবে ঘোষণা দেন, এদেরকে কাফের বলে ঘোষণা দেন। কারণ এদেরকে কাফের বলে যদি ঘোষণা না দেন তাহলে আমাদের নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের মাল দিতে হয়, যদি আমাদের রাজপথে রক্ত দিতে হয়, রাজপথে মাল দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে একটু হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়টা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই কথা বিশ্বাস করো যে নবীর পরে নবী আছে আর আমাদের নবীকে যদি শেষ নবী না মানো, তাহলে তুমি মুসলিম সমাজে মুসলমান পরিচয়ে বসবাস করার কোনো অধিকার নাই, অবশ্যই অধিকার নাই। কারণ হলো এই লোকটা আমাদের মতোই মসজিদে যাবে, এই লোকটা আমাদের মতোই রোজা রাখবে, এই লোকটা আমাদের মতোই এই রকম কাজ কারবার করবে। আমরা বুঝবো, সাধারণ মানুষ বুঝবে যে আরে এও তো আমাদের মতোই মুসলমান। তখন এই লোকটা যা কিছু বলবে তখন ওই মুসলমান, সরল প্রাণ মুসলমান এটাই বিশ্বাস করবে। এক সময় দেখা যাবে ওই একজন ভাইরাসের কারণে তার এলাকার কত মানুষ তারা এইরকম ঈমান হারা হয়ে যাবে। আমাদের নবীর খতমে নবুয়তকে তারা অস্বীকার করে বসবে। কিন্তু সাধারণ মানুষ এই ঈমান আমলকে হেফাজত করার জন্য উলামায়ে কেরাম বহু আগ থেকে এই কণ্ঠ তারা উচ্চারণ করে আসছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি এটা আমাদের মুসলমানদের দাবি। জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কিনা? মুসলমানদের এই দাবিকে মাননীয় সরকার প্রধান এবং সরকার বাহাদুরের কাছে আমরা আকুল আবেদন জানাই, এই কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেন, কাফের বলে ঘোষণা দেন। তাহলে মুসলিম সমাজ অন্তত এই ভ্রান্ত দল থেকে মুসলমানরা বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো ব্যক্তি যদি অমুসলিম হয় তাহলে মুসলমান তার কাছে যাইতে ভয় পাবে যে সে তো অমুসলিম, তার কাছে গেলে সে উল্টাপাল্টা বোঝাবে। কিন্তু একজন ব্যক্তি যদি আমাদের মতোই দাড়িওয়ালা হয়, আমাদের মতোই টুপিওয়ালা হয়, আমাদের মতোই মসজিদে মসজিদে যায় নামাজ পড়ে, তার কথা শুনলে তো আমরা কেউ কেউ বিভ্রান্ত হয়েই যেতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই উলামায়ে কেরামের প্রাণের দাবি এবং কোটি কোটি তাওহীদের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনকে যেন কাদিয়ানীরা না পাক করতে না পারে। পঞ্চগড়ে তারা 3, 4, 5 এই 5 তারিখের একটা মহা সমাবেশের ঘোষণা দিয়েছিল। আলহামদুলিল্লাহ, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত চলে আসছেন। আমি শুধু সর্বশেষ কথা এটাই বলতে চাই, সম্মানিত হাজিরিন, বর্তমান দুনিয়াতে যদি আমরা ঈমান আমলকে বাঁচাইতে চাই তাহলে যেমন উলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক রাখা জরুরি, উলামায়ে কেরামদের সাথে আমাদের লেগে থাকা জরুরি। কারণ হইল বর্তমান সময়ে এমন একটা সময় বহুমুখী চতুর্দিক থেকে আমাদেরকে ঈমান বিধ্বংসী ফিতনা আমাদের সমাজে এইরকম ঢুকে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমরা হক্কানি উলামায়ে কেরামদের পাশে না থাকি, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা মুসলমান তারা বেঈমান হয়ে কবরে চলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, এজন্য নিরাপদ হলো আমরা হক্কানি উলামায়ে কেরামদের পাশে থাকব এবং আমরা আমাদের ঘরগুলোতে কোরআনের চর্চা বাড়িয়ে দিব, আমাদের সন্তানদেরকে কোরআনের খেদমতে লাগায় দেব, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। সন্তান যদি না থাকে তাহলে আমাদের নাতিপুতিদেরকে কোরআন শিক্ষা দেব। এরকম যদি না থাকে অন্তত এলাকার হত দরিদ্র গরিব মানুষের সন্তানদেরকে ধরে ধরে মাদ্রাসায় পড়াবো এবং তাদের খরচাপাতি দেওয়ার ব্যবস্থা আমরা করে যদি কোরআনের পাশে এইভাবে থাকতে পারি, আল্লাহর কসম কোরআনের সাথে এইভাবে লেগে থাকার দরুন হয়তোবা আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এজন্য আজকে সর্বশেষ কথা এটাই, আমরা কোরআন এর পাশে থাকব এবং কোরআন ওয়ালাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। যদি হাত তুলে দেখান, আয় আল্লাহ তোমার বান্দারা প্রতিজ্ঞা করছে কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের পাশে তারা থাকবে আজীবন। ও মালিক, আপনার এই সমস্ত সরল প্রাণ মুসলমান আপনার বান্দাদেরকে কোরআনের পাশে এবং কোরআন ওয়ালাদের পাশে থাকার জন্য কবুল করে নেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি কিছু বিক্ষিপ্ত কথা বলেছি, আপনাদের মনে যদি কষ্ট লেগে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আর বাকি কথা হুজুর আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।